পরদিনে অভিশপ্ত মন্দিরটি পরিষ্কারের কাজ চলছিল। কাজ শেষে একজন নদীতে গোসল করতে এলে হঠাৎ কোনো অদৃশ্য শক্তি এসে তাকে টেনে নিয়ে নদীতে ডুবিয়ে মেরে ফেলে। এটা দেখে একজন তাকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেখানে তাকে না পেয়ে সে দ্রুত বিদ্যুৎ চালু করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেও মারা যায়। পরদিন সেখানে পণ্ডিত এসে জানায় এই কাজ চন্দ্রমুখী করেছে। তবে আপনারা যদি বাঁচতে চান তাহলে এখান থেকে চলে যান এবং মন্দিরের সব কাজ বন্ধ করে দিন। এদিকে পান্ডিয়া মন্দিরের সামনে চলে আসে এবং নিয়ম অনুযায়ী একটি নারিকেলে মাথায় আগুন দিতে পুরো মহল কাঁপতে শুরু করে, আর সেই সঙ্গে চন্দ্রমুখীর আত্মা ছটফট করতে থাকে। এরপর জ্বলন্ত নারিকেলটি ভাঙতেই সেই আগুন জঙ্গলে গিয়ে পড়ে, আর মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তখন মন্দিরের ভেতরে আলো প্রবেশ করতেই চন্দ্রমুখীর আত্মা চিৎকার করতে শুরু করে। এটা দেখে সেখানে থাকা এক সাধু পান্ডিয়াকে বলে, তোর দ্বারাই সম্ভব, তুই পারবি সবাইকে চন্দ্রমুখীর আত্মার হাত থেকে বাঁচাতে। সে চন্দ্রমুখীর ব্যাপারে তাকে সবকিছু বলতে থাকে এবং এটাও জানায় তোদের বাড়ির কোনো একটি মেয়ের শরীরে চন্দ্রমুখী ভর করে আছে, আর সেই তার মাধ্যমে এসব ঘটাচ্ছে।